দ্বিতীয় বিয়ে করতে হলে কোনোভাবে প্রথম স্ত্রীর অনুমতির কোনো দরকার নাই, ঠিক আছে? এটা নিয়ে বর্তমানে একটা লাফালাফি ফালাফালি শুরু হয়ে গেছে, কিন্তু ভাইয়া যারা একটাও বিয়ে করো না, এতে তোরা লাভ এটা না, না তোকে ফায়দাটা কি, মানে তোকে লাভটা কি এখানে? হ্যাঁ, বিয়ে করে না হেও মনে করেন যে একটা পোস্ট দেয়, ঠিক আছে? কি সুন্দর একটা সুযোগ, বেটা তোর হ্যাডাম থাকলে বিয়ে একটা করে লেখা। না আমিও করি না বিবাহ, আমিও করি না, এরা মানি, কিন্তু ভাই আমি তো পোস্ট দিই না, আমি তো লাফালাফি করি না, ঠিক আছে? আগে বিয়ে একটা কর, একটা কর হেয়ার পর পড়ছে, মানে বিয়ে একটা কথা নদার হে এই মানে এই রায় শূন্য, মানে মনে করেন যে সরকারের অনুমোদন শূন্য যে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর কোনো অনুমতির দরকার নেই, সেই ঢুনে লাফাই শুনেছে, ওদের আবার কপালে একটাও বউ জোরে নাই, ঠিক আছে? একটাও জোরে নাই, তো তুই লাফাস লিখে না, তোর লাভটা কি বল? ফাউলা ফালাফাই লাভ আছে? আর বিয়ে করলে সেটার ভিতরে কি পরিমাণ গোসল করা লাগে জানোস? হ্যাঁ, খালি শীতালি বিয়ে করো স্যার, তোর এইসব শুনে লাভ আছে করো। যাই হোক, যারা বিয়ে করছেন তারা যে দ্বিতীয় বিয়ে এই নিউজ শোনার পরে দ্বিতীয় বিয়ে করতে পারবেন, প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না, এই সেই শুনে তারা লাভাই বিবাহিতদেরকে বলতে হবে, ঠিক আছে? আরে ভাইয়া রে, নিউজটা সুখের হইতে পারে, সুসংবাদ হইতে পারে, ঠিক আছে? খুব আমরা লাগে আনন্দ লাগতে পারতে, মানে আনন্দ লাগতে পারতেছে বা আনন্দ হইতেছে আপনার দ্বারা, ঠিক আছে? আমরা খুব সুখী, দ্বিতীয় বিয়ে তো করে এলাম। কিন্তু ভাইয়া রে, আপনি যদি দূরে এক জায়গায় থাকেন, আপনার মনে করেন ওয়াইফ কে দেশে রেখে আপনি ঢাকা শহর আছেন বা যে কোনো জায়গায় কর্মস্থল আছেন, ঠিক আছে? আপনার ফোন ধরবেন না, তখন যে আপনার ফোন দিয়ে কইবে কি বিয়ার একটা করে লাইছো? হ্যাঁ, জানি তো অনুমতির দরকার নেই, বিয়ে করে লাইছো, ভালোই আছো ভাইয়া, কেমন এই সেই এই যে হারাটা দিন আপনার কোনো মিস্টেক পাইলি, যে এই যে মনে করেন আপনি যে পধাইবে, আপনার যে এই যে খোটাটা দেবে, এই যে বলবে, এগুলো আপনি সহ্য করতে পারবেন না, ঠিক আছে? খালি শুনছেন যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে করা লাগবে, হুন্যে খালি লাফালাফি ফালাফালি শুরু হয়ে গেছে ফেসবুকের মতো, কোনোভাবে ঢোকা যাইতেছে না। কি শুরুই লাগবে, শুরুটাই লাগে যারা বিয়ে একটা করে না সেও লাফায়, যে বিয়ে একটা করছে হেও লাফাইতেছে, মানে খুব মানে এটা নিয়ে তারা আমি সৃষ্টি করে লাগছে, ঠিক আছে? বাইরে যারা বিয়ে করছেন তাদের বলি ভাই, জুনিয়র সাকিবের মতো অবস্থা যেন না হয় ভাই, এই দ্বিতীয় বিয়ের ফান্দে পড়িয়া আপনি টুনটুনিটারে আপনি হারাইয়েন না, আপনি টুনটুনিটারে আপনি হারাইয়েন না, ঠিক আছে? হারাইলে বিয়ার একটাও থাকবে না, ঠিক আছে? যেটা সেটাও থাকবে না। জুনিয়র সাকিবের অবস্থা দেখছেন? হ্যাঁ, টুনটুনি কাটতে কোন সময় লই যাবে, রাতে ধরাই দেবো, ঠিক আছে? আপনি তাকাই থাকবেন। সো এইসব নিউজ শুনে, ঠিক আছে, আপনি বিয়ে দ্বিতীয়টা করবেন সেটা অনুমতি দিয়েছেন, কিন্তু আপনার টুনটুনি যদি হারাইয়ে যায়, সেটা কি আপনারা ফিরেই দেবো সরকার? সেটা কি ফিরেই দেবো আপনারে? সো সাবধান, ঠিক আছে? রায় দিয়েছে, অনুমতি দিয়েছে, অনুমতি লই বইয়ে ঠিক আছে? এইসব লাফালাফি ফালাফালি করেন না, এই যারা লাফালাফি ফালাফালি করতে আছেন এই নিউজ শুনে সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, ঠিক আছে? ভয়ানক অবস্থা, ভয়ানক, ঠিক আছে? সো একটা আছেন, একটা লই খুশি যান। আরে মেয়ে একটা লই তো আপনার অশান্তি হয়ে গেছে, ঠিক আছে? না, বিবাহিত যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন ভাই বিবাহিত জীবনটা কেমন, একটা বিয়ে করছে আপনাদের জিজ্ঞেস করেন আপনার বড় ভাই বিবাহিত জীবনটা কেমন, সে মনে করেন আমরা এমন জ্ঞান দেবে রে ভাই, বিয়ে সাথে তাড়াতাড়ি করিস না, বিয়ে করলে বহু ঝামেলা, বহুত পেরা। ওদের হ্যাঁ মনে করে হেই যে এই কথা বলে যে আপনার জ্ঞান দিতে, যে একটা বিয়ে করছে এটাই তো বেড়া শেষ, আমি হেই মনে করে এই রায় শুনে হেই মনে করে লাফাইতে চাই, হাই দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছে তাই এই সেই। টুনটুনিকে যে কোন সময় কাটতে হাতে ধরাই দেবে, তুমি আলাপ পাবা না, তখন তোমার কেউ টুনটুনি দেবে না, ঠিক আছে? সই লাফালাফি করে কোনো লাভ নাই, ঠিক আছে? এগুলো মাথায় রেখে তারপরে চিন্তা করি যে আমি দ্বিতীয় বিবাহ করবো কি করবো না।